হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো এরকম পুরানো টুকরো কাপড় দিয়ে কেমনে একটা হ্যান্ড পার্স বানাইবেন। তো দেখেন আমি একটা টুকরো কাপড় এই যে মধ্যে দেওয়া কিন্তু সেলাই দিয়ে লইছি। সেলাই দিয়ে আপনাকে দেখাইলাম না, কারণ সেলাই দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু এটার চ্যাপডালও লইছি 9.5 ইঞ্চি এবং লম্বা আছে 12 ইঞ্চি। তো এরপর আমার যেটা লাগবে, আমরা এই জায়গায় ব্যবহার করুন বাজারের ব্যাগ। আপনারা চাইলে এই জায়গায় বকরুম বা অন্য শক্ত বকরুমও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এই জায়গায় বাজারের ব্যাগ ব্যবহার করবো, কারণ আমরা আজকে ব্যাগটা যেটা বানাবো এটা বিনা খরচে সম্পূর্ণ বানাবো। তো সম্পূর্ণ বিনা খরচে বানাবো যাতে সবাই বানাইতে পারে। তো দেখেন এরপর আমি একটা শপিং ব্যাগ কাইটে লইছি। এইটারে এই যে বাজারের ব্যাগটা নিচে দিয়া উপরে কিন্তু এই যে আমি কাপড়টা রাখছি, এটা দিয়ে কিন্তু চারিদিক দিয়ে আমি পিন মেরে লমু যাতে করে এটা সরে না যায়। তো আমি চারিদিকে কিন্তু পিন মেরে লমু। তো এই ব্যাগটা কিন্তু খুবই সহজ আর সুন্দর। আপনারা যেকোনো জায়গায় কিন্তু এটা লয়ে যেতে পারেন। তো সবাই চেষ্টা করবেন এটা বানানোর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন আমি কিন্তু চারিদিকেই কিন্তু এই যে পিন মেরে লইতে আছি। তো অবশ্যই পিন মেরে সেলাই করার চেষ্টা করবেন, নয়তো সরে যাইবে। তো দেখেন আমি কিন্তু এটারে পিন মেরে লইতে আসি। তো কাপড় যত সুন্দর হইবে তাইতে ততই কিন্তু ব্যাগটা দেখতে আকর্ষণীয় হইবে। তো এই যে আমি একটা পুরানো কিন্তু টুকরো কাপড় লইছি। এইটা আপনারা কিন্তু পুরানো ছোট শার্ট বা ছোট বাচ্চাকে জামা কাপড় দিয়েও বানাইতে পারেন। তো দেখেন আমি কিন্তু এইটারে সাইজ অনুযায়ী কিন্তু কাইটে লইছি। তো এরপর কিন্তু আমি এটারে সেলাই করে দিমু। তো চারিদিক দিয়ে কিন্তু আমি সেলাই করে অতিরিক্তটা কিন্তু ঢালাই দিছি। তো এরকম সম্পূর্ণ হইবে, একটু শক্ত শক্ত হইলে কিন্তু ব্যাগটাও কিন্তু মজবুত হইবে। তো তারপর দেখেন আমি কিন্তু 1.5 ইঞ্চি মাপ লইয়া এই যে উপরের দেওয়া কিন্তু দাগাই লইতেছি। তো এরপর আমি দাগ অনুযায়ী কিন্তু কাটে লমু। তো কাটার আগে অবশ্যই কইতে চাই দুই সাইড দিয়ে কিন্তু এটা সেলাই করে লইবেন। এই যে কাটাটার মধ্যে দিয়ে কিন্তু আমি দুই সাইড দিয়ে সেলাই করে লইছি যাতে করে কাপড়টা সরে না যায় এবং সেলাই সরতে না যায়। তো তারপর দেখেন আমি একটা চেইন লইছি। আর সেন্টারে এই যে বালির সাইডটা কিন্তু কাপড়ের দিকে রাইখা আমি কিন্তু উপরে দিয়ে সেলাই করে দিমু। তো আমি কিন্তু উপরে দিয়ে সেলাই করে দিতে আছি। তো সেলাই করা শেষ। তো এরপর এই চেনটারে সোজা সাইডে রাইখা কিন্তু উপরে দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়া দিতে হইবে। তাহলে কিন্তু চেনটা ঠিকঠাক করে কিন্তু বইবে। তো আমি চাপ সেলাই দিয়া লই আইছি। এরপর আমরা যে এই যে 1.5 ইঞ্চি পরিমাণ কাইটে রাখছিলাম এইটারে চেনটার ফাঁক দিয়ে রাইখা আমরা এরপর যে একটা পকেট দিমু। তো এই লেগে আমি কিন্তু শপিং ব্যাগ আবার লই লইছি। চেনটার ফাঁক বহাইয়ে কিন্তু আমি সেলাই করে লমু। তো এইটার শেপটা কিন্তু ব্যাগটার শেপটা অনুযায়ী কিন্তু আমি কাইটে লইছি। আর লম্বা আপনারা পকেট যতটুকু লম্বা চান ততটুকুই কিন্তু রাখবেন। তো আমি দেখেন এই যে সেলাই করে লইছি। তো এরপর আমরা এটার সোজা সাইডে রাখে কিন্তু উপরে দেওয়া চাপ সেলাই দিয়ে লমু। তো দেখেন আমি কেমনে চাপ সেলাই দিয়ে লইতে আছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই যে ব্যাগটা কতটা সোজা। তো দেখেন আমি কিন্তু এই যে চাপ সেলাই দিয়েও লইছি। এরপর কিন্তু আমি পকেট যতটুকু পরিমাণ লম্বা রাখছি, তো এরপর আমি এইটু অনুযায়ী কিন্তু রাখে কিন্তু এই যে সেলাই করে লমু। তো আপনারা যতটুকু পরিমাণ লম্বা রাখবেন পকেট ততটুকু পরিমাণ কিন্তু এই যে ব্যাগটা রাখবেন। তো আমি কিন্তু সেলাই করে লই আইছি। তো এরপর আমরা যেহেতু আজকে দুইটা চেন দিয়া কিন্তু 5টা বানাবো, যার লাইগা আমরা আরেকটা চেন উপরে দিয়ে কিন্তু এই যে সেলাই করে দিতে আছি। তো সেলাই করা শেষ। এরপর এটারও ঠিক প্রথমটার মতো চাপ সেলাই দিয়ে লইতে হইবে। তো আমি চাপ সেলাই দিয়ে লইছি। তো তারপর আমি 1 ইঞ্চি পরিমাণে কিন্তু একটা কাপড় লই লইছি এবং লম্বা আছে এটা 10 ইঞ্চি। তো এরপর এটা দুই সাইড দিয়ে ভাঁজ করে কিন্তু যে দেখেন দুই সাইড দিয়ে ভাঁজ করে কিন্তু মধ্যে দিয়ে আরেকটা ভাঁজ করে কিন্তু চিহুন পাইপিন আকারে কিন্তু এটা সেলাই করে লইতে হইবে। তো আমি এটার কিন্তু পাইপিন আকারে এই যে সেলাই করে লই আইছি দেখেন। তো এরপরে মধ্যে দিয়ে এরকম ভাঁজ করে কিন্তু আমরা এই যে দুইটা চেইন দিছি, এই দুইটা চেইনের মধ্যে দিয়ে কিন্তু এটারে সেলাই করে দেবো। তো আমি সেলাই করে দিছি। এরপর কিন্তু আমরা দুই সাইডের যে এই চেইনটা লক কিন্তু এই সাইডটাও কিন্তু সেলাই করে দেবো। তো যার লেগে আমি চেইনটা প্রথমে খুলে লইতে আছি। তারপর এই চেইনটার সাথে কিন্তু এই চেইনটা এই সাইডের কাপড়টা কিন্তু ধরে সেলাই করে দিতে হইবে। তো আমি এই সাইডের কাপড়টা কিন্তু সেলাই করে দিতে আছি। তো আমার কিন্তু সেলাই করে আমি লইয়েছি। তারপর ব্যাগটারে উল্টাইয়া আমরা কিন্তু আবার একটা চেইনটার চাপ সেলাই দিয়ে লমু। তো আমি প্রথমে কিন্তু ব্যাগটা এই যে উল্টাই লইতে আছি। তো এরপর এই চেইনটার ফাঁক দিয়ে কিন্তু আমরা একটা চাপ সেলাই দিয়ে লমু যাতে করে চেইনটা সমান থাকে। তো আমি চাপ সেলাই দিয়ে লইয়েছি দেখেন। তো এই সাইডটা কিন্তু আমাকে পকেট হইবে এই যে।
তো আমরা যেহেতু কানের দিয়ে সেলাই করে নিলে কিন্তু বোঝা যায় না, তো আমি এটারে উল্টাইয়া লইয়া কিন্তু সেলাই করে লমু। তো দেখেন আমি কিন্তু ব্যাগটা উল্টাই লইতে আসি এবং এই যে দুই সাইড দিয়ে কিন্তু আমরা সেলাই করে দেবো। তো দুই সাইড কিন্তু আমি এই যে সেলাই করে দেবো। তো আমি দুই সাইড কিন্তু সেলাই করে লই আইছি। এরপর আরও দুইটা 1 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি শপিং ব্যাগ কাইটে লইছি এই ব্যাগটার লম্বা অনুযায়ী। তো এই দুইটার কিন্তু দুই সাইড দিয়ে এরকম ধরে সেলাই করে দিতে হইবে। তো আমি দুই সাইড দিয়ে ধরে কিন্তু সেলাই করে লইছি। এই যে দেখেন আমার কিন্তু ব্যাগের ব্যাগটা উল্টাইলেই কিন্তু আমার ব্যাগের ফাইনাল লুক চলে আইবে। তো ব্যাগটা কার দ্বারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন এত সহজেই আমরা কিন্তু ঘরে বইয়ে ব্যাগ বানাইতে পারি। তো এই ব্যাগটা যদি আমরা বাজারে কিনতে চাইতাম 150 থেকে 200 টাকা রাইখা দিতে। তো আপনারা এইটা ঘরে বইয়ে চেষ্টা করবেন বানানের। তো দেখেন অল্প স্বল্প কাপড় হইলেই কিন্তু এরকম খুব সহজেই কিন্তু হ্যান্ড পার্স বানানো যায় ঘরে বইয়ে। তো সবাই চেষ্টা করবেন এটা বানানের। আর ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আপনাকে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাই যাইবেন। আমি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইরে।